আজকে বাইরে বেশ ঝড় বৃষ্টি হচ্ছে। বলতে গেলে এক কথায় তুফান চলতেছে। যেহেতু তুফান চলতেছে এর জন্য চলে এলাম তুফান মুভি দেখতে। মেগাস্টার সাকিব খানের মোস্ট হাইপ মুভি তুফান, সেটা দেখার জন্য চলে আসছি আমরা দুজনেই। এই ব্লগে থাকবে তুফান মুভি দেখার আমাদের এক্সপিরিয়েন্স এবং হালকা একটা স্পয়লার। আশা করি পুরো ব্লগটা মনোযোগ দিয়ে দেখবেন। লেটস গেট স্টার্টেড। আসসালামু আলাইকুম, কি খবর সবার? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার ব্লগ। যেটা বলছিলাম যে আজকে তুফান মুভি দেখতে যাচ্ছি এবং এই জন্য একসাথে দুজনে তুফানি স্টাইলে রেডি হয়ে গেলাম। বাইরের আবহাওয়াটা খুব একটা ভালো না, আশা করি ঠিক টাইমে পৌঁছে যেতে পারবো। তো তুফান মুভিটা অনেক হাইপড এবং সেই সাথে বাইরের পরিবেশটাও দেখতে পাচ্ছেন অনেক হাইপ, বিকজ অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বাতাস। এটা মাথায় নিয়ে চলে যাচ্ছি ধানমন্ডির সীমান্ত সম্বারে, যেখানে আমরা আজকে সাকিব খানের তুফান মুভিটা দেখব। দেখতেই পাচ্ছেন লিফটের লম্বা একটা লাইন, তার মানে অনেকে আসছে মুভি দেখতে। তো যেহেতু আগের থেকে অনলাইনে টিকিট বুক করে রেখেছিলাম, সেই টিকিটটা কালেক্ট করে নিলাম। নাও উই আর রেডি ফর দ্য মুভি। তো এখন হাতে কিছু সময় আছে, তো চটজলদি ভিতরে চলে গেলাম এবং আহ, আমার ওয়াইফ ভেরি রিল্যাক্স, সে বলতেছে অনেক টাইম আছে, টেনশন নাই। আর মুভি সবসময় আমি প্রথম থেকে দেখতে পছন্দ করি, বাট মুভিতে ঢোকার আগে কিছু স্ন্যাক্স নিতে হবে। তো এর জন্য লাইনে দাঁড়িয়ে গিয়েছি এবং আমার ওয়াইফের ফেভারিট যেটা, সেটা হচ্ছে ক্যারামেল পপকর্ন, সেটা নিতেই হবে। তো সেটাও নিয়ে ফেললাম অ্যান্ড আমরা মুভির জন্য অল সেট। আশা করতেছি সেরকম হবে। এখন সাকিব খানের এন্ট্রি হবে। তুফান হয়ে জন্ম নিতে হয়। ইন্ট্রোডিউসিং গালিব বিন গনি ওরফে তুফান। Here comes Sakib Khan. Look at his body language, screen presence. এক কথায় অসাধারণ। কি একটা অ্যাটিটিউড আছে তার ফেসের মধ্যে, এবং তাকে রায়হান রাফি ভাই এত অসাধারণভাবে এখানে তুলে ধরেছে। আমার মনে হয় এর আগে কোনো ডিরেক্টর তাকে এভাবে তুলে ধরে নাই। তো অ্যাকশন সিকোয়েন্সগুলো, সিনেমাটোগ্রাফি সবকিছু এক কথায় অসাধারণ ছিল। সেই সাথে আমি বলবো যে ছবিতে বেশ কিছু গানও ছিল, স্পেশালি হাবিব ওয়াহিদ ভাইয়ের এই গানটি আমার অনেক ফেভারিট ছিল। ইন্টারভেলে বের হয়ে আসলাম আবারও স্ন্যাক্স নেওয়ার জন্য। যেহেতু মুভিটা ফাটাফাটি এনজয় করতেছি, তো স্ন্যাক্স তো থাকবেই। তো যেটা বলছিলাম যে মুভির অ্যাকচুয়ালি ব্যাকগ্রাউন্ড স্কোর, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওভারঅল পিকচার, টোনাল কোয়ালিটি, এভরিথিং একটা অন্য লেভেলের একটা ভাইব দিচ্ছিল, যেটা আমরা আগে বাংলা ছবিতে দেখি নাই। এবং এক কথায় উড়াধুরা এই গানটার মতো, এবং দর্শকদের রিয়াকশন দেখতে পাবেন। গানটা এক কথায় যে কি বলবো, হলে না শুনলে ভালো লাগবে না। থ্যাঙ্কস টু রায়হান রাফি ভাই, হোয়াট আ মুভি। এবং লাস্টে হালকা একটা টুইস্ট আছে। অবশ্যই মুভিটা যখন দেখবেন শেষে বুঝতে পারবেন টুইস্টটা কি, এবং এটার জন্য সেকেন্ড পার্টের জন্য ওয়েট করতে হবে। সো তুফান 2 লোডিং। তো মুভি দেখে বাইরে বের হয়েই দেখি পাবলিকের তুফান, অর্থাৎ কি পরিমাণ ভিড় পরের শোর জন্য। তো বুঝতেই পারছেন কি একটা ভাইব, কি একটা হাইপ ক্রিয়েট করেছে এই মুভিটি। অনেকেই বলছিল মুক্তির পরে যে এটা অ্যানিমেল কেজিএফ এর কপি। বাইরে ভাই, ওই মুভিগুলোর যে বাজেট, সেটা ধারে কাছেও আমাদের এই বাজেট না। সো থ্যাঙ্কস টু রায়হান রাফি ভাই যে এরকম একটা মুভি উনি এই বাজেটে প্রেজেন্ট করেছে, যেটাকে আমাদেরকে ওই কেজিএফ এবং এনিমেলের ভাইব দিচ্ছে। সো আমাদের সাইড থেকে হাইলি রেকমেন্ডেড টু সি দিস মুভি উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। এনজয় করুন, বাংলা ছবিকে এগিয়ে নিয়ে যান, এবং ইন দ্য কামিং ডেজ এই ধরনের আরও মুভি আমরা আশা করি রায়ান রাফি ভাইয়ের কাছ থেকে। টিল দেন, টেক কেয়ার, সবাই ভালো থাকবেন।